তাহলে ইসলামের মধ্যে পৃথিবীর মধ্যে যদিও হাজার মসজিদ আছে, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মসজিদকে বিশেষ মাহমুদ করেছেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তিনটা মসজিদের জন্য কোন মুসলমানদের সফর করে জায়েজ আছে। এক নম্বর বাইতুল্লাহ, দুই নম্বর মদিনা, তিন নম্বরে মসজিদুল আকসা। তাহলে মদিনা মুনাওয়ারা হলো ইসলামের দ্বিতীয় মসজিদ এবং মুসলমানদের কাছে দ্বিতীয় প্রিয় সবচেয়ে বিশুদ্ধ নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। এক নম্বর ফজিলত মদিনা মুনাওয়ারা, দুই নম্বর ফজিলত قال النبي صلى الله عليه وسلم على أبواب المدينة ملائكة لا يدخلها طاعون ولا الدجال। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর একবারে কিয়ামত আগ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় প্লেগ হবে, মহামারী হবে, দাজ্জাল পৃথিবীর সব জায়গায় যাবে, কিন্তু মদিনা মসজিদে দাজ্জাল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মদিনার এলাকাতে কোনো প্লেগ হবে না, কোনো মহামারী হবে না। আল্লাহর পক্ষ থেকে সম্পন্ন করা উচিত। নবী হাদিসে বলেছেন আলা আবওয়াবিল মদিনাতি মালাইকাতু, মানে মদিনার প্রত্যেক রাস্তা মোড়ে, মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে প্রত্যেক রাস্তায় দাঁড়িয়ে আছে আলা আবওয়াবিল মদিনাতি মালাইকাতু, অসংখ্য ফেরেশতা মদিনার পুরো মদিনাকে বেষ্টন করে আছে। যখন থেকে মদিনা প্রতিষ্ঠা হয়েছে, মসজিদ যখন থেকে হয়েছে, একেবারে কিয়ামত পর্যন্ত ফেরেশতা অল টাইম 24 ঘন্টা ফেরেশতা দাঁড়ায় মসজিদে বেষ্টন রাখা হয়েছে। আলা আবওয়াবিল মদিনা, মানে মদিনার প্রত্যেক রাস্তায় প্রত্যেক মোড়ে প্রত্যেক জায়গায় অসংখ্য ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বিধান করা আছে। আল্লাহ নবী বলেন আলা আবওয়াবিল মদিনাতি মালাইকাতু, মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে প্রত্যেক রাস্তায় মোড়ে অসংখ্য ফেরেশতা আছে। লা ইয়াদুলুহা আত-তাউন, যাদের মদিনাতে কোনভাবে এক মহামারী ঢুকতে পারে এবং দাজ্জাল কিয়ামত পর্যন্ত দাজ্জাল আসবে, পৃথিবীতে দখল করবে, উল্টাপাল্টা করবে, অসংখ্য মানুষকে মুক্তি বানাবে, কাফের বানাবে। এই দাজ্জাল পর্যন্ত মদিনা এলাকাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এই মদিনাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন ফেরেশতাদের মাধ্যমে। এটা মদিনার বিশেষ একটা। তারা প্রথম বললাম যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাওয়াবের উদ্দেশ্যে যে কোনো ব্যক্তি মসজিদে নববীতে সফর করতে পারে। দুই নম্বর বললাম মদিনার যে মসজিদ, এই মসজিদ ফেরেশতারা বেষ্টন করা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে মহামারী হবে না, দাজ্জাল কিভাবে দূর করবে এই এলাকায় ঢুকতে পারবে। সম্মানিত হাজিরিন, তিন নম্বর ফজিলত قال النبي صلى الله عليه وسلم صلاة في مسجد هذا خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام وصلاة في المسجد الحرام خير من 100,000 صلاة في مسجد هذا وصلاة في المسجد الأقصى خير من 105,000 صلاة فيما سواه। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই মসজিদ মদিনাতে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে মদিনাতে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, এক রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা সালাতু ফিল মাসজিদিল হারাম খায়রুম মিন 1,000 সালাত ফিমা সাওয়াহু। আর যেটা বাইতুল্লাহ মাক্কাতুল মুকাররমা, যদি কোনো ব্যক্তি মাক্কাতুল মুকাররমাতে এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাতের বিনিময়ে তাকে সওয়াব দিবেন 1,00,000 রাকাত। সুবহানাল্লাহ। তার মদিনাতে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে 1,000 রাকাত নামাজ সওয়াব হবে। যদি কেউ বাইতুল্লাহতে এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর মসজিদ মসজিদুল আকসা। আল্লাহ বলেন صلاة في المسجد الأقصى خير من 500,000 صلاة فيما سواه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যদি কোনো ব্যক্তি মসজিদুল আকসায় গিয়ে এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 500 রাকাত নামাজ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা মসজিদের কথা হাদিসের মধ্যে বিশেষভাবে বলা হয়েছে। তারা বাইতুল যদি নামাজ পড়ে 1,00,000 রাকাত, মদিনাতে পড়লে 1000 রাকাত, আর মসজিদ আকসাতে পড়লে 500 রাকাতের